আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আব্দুল্লাহ 360 চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আলসানি আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ইলন মাস্ক এর SpaceX কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান Starlink বাংলাদেশে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব যে Starlink কিভাবে আমাদের ইন্টারনেট সেবা প্রদান করবে এবং সেই ইন্টারনেটের স্পিডই বা কেমন হবে, আর সবকিছু ঠিক থাকলে আমরা কবে নাগাদ এই সেবাটা আমাদের দেশে পেতে পারি এবং এই সেবাটা গ্রহণ করার জন্য আমাদেরকে কত টাকা গুনতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আলোচনায় আসার আগে স্টার্লিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এবং স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে সংক্ষেপে বুঝে নিই। তো স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের একটি প্রতিষ্ঠান যা স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। বর্তমানে এরা 60টিরও বেশি দেশে তাদের ইন্টারনেট সেবা প্রদান করতেছে। আচ্ছা, তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই স্যাটেলাইট ইন্টারনেটটা কি। তো এখন আসা যাক স্যাটেলাইট ইন্টারনেটের বিষয়ে। তো স্যাটেলাইট ইন্টারনেট হচ্ছে এমন একটি ইন্টারনেট যেটা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি প্রোভাইড করতে পারেন এবং সেটার ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইনটা আসবে সরাসরি স্যাটেলাইট থেকে। আমরা বর্তমানে যে নেটওয়ার্কগুলো ইউজ করি যেমন হচ্ছে ব্রডব্যান্ড, তারপরে মোবাইল ডাটা। তো আমরা যে ব্রডব্যান্ড লাইনটা ইউজ করি তো এটা আসছিল বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে। তো সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবল পুরো বিশ্বে ছড়ানো আছে, যার সাবমেরিন কেবল আর কি ওটা এক প্রকারের একটা শক্তিশালী একটি অপটিক্যাল ফাইবার কেবল পুরো বিশ্বকে ইন্টারনেটের সাথে একত্রিত করা হয়েছে। তো আমাদের আজকের বিষয় সেদিকে না, আমরা আজকে কথা বলবো স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে। তো আমরা সবাই জানি স্যাটেলাইট হচ্ছে এক একটি কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহগুলো সার্বক্ষণিক পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করছে, কিন্তু এই স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য যে স্যাটেলাইট গুলো ব্যবহার করা হয় এটা পুরোটাই আলাদা একটি স্যাটেলাইট। তো নরমালি আমরা কমিউনিকেশনের জন্য বা হচ্ছে স্পেস মিশনের জন্য যে স্যাটেলাইট গুলো ব্যবহার করি সেই স্যাটেলাইট গুলো আর কি জিওস্টেশনারি স্যাটেলাইট হয়ে থাকে। তো জিওস্টেশনারি স্যাটেলাইট গুলো পৃথিবী থেকে আর কি অনেক দূরে অবস্থান করে। তো আমরা যদি জিওস্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা নিতে চাই তাহলে ইন্টারনেটের স্পিড হবে খুবই কম এবং ল্যাটেন্সি হবে খুবই বেশি এবং যেটা ব্যবহার করার অনুপযোগী হয়ে যাবে। তো সেজন্য ইন্টারনেট সেবা প্রদান করার জন্য ব্যবহার করা হয় LEO স্যাটেলাইট, মানে লো আর্থ অরবিট স্যাটেলাইট। তো এই LEO স্যাটেলাইট গুলো স্থাপন করা হয় ভূপৃষ্ঠ থেকে 500 থেকে 2000 2500 কিলোমিটার উপরে। যদিও 500 থেকে 2500 কিলোমিটার মোটেও কোনো কম দূরত্ব নয়। তো সেই LEO স্যাটেলাইট গুলো আর কি লেজার বিমের মতো একটা প্রযুক্তিতে কাজ করে, একটা লেজার রে একটা প্রেরণ করে আর হচ্ছে আপনাদের বাড়ির ছাদের উপরে বা হচ্ছে খোলা জায়গাতে একটা অ্যান্টিনা স্থাপন করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে স্যাটেলাইট ইন্টারনেটটা আসলে কিভাবে কাজ করে। তো এখন আসা যাক আমাদের 1 নং টপিকে। স্টারলিংক কিভাবে আমাদের ইন্টারনেট সেবা প্রদান করবে। তো স্টারলিংকের কাছে 4500রও বেশি LEO স্যাটেলাইট আছে যা পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তো আগেই বলেছি এই LEO অর্থাৎ লো আর্থ অরবিট স্যাটেলাইট গুলো পৃথিবীর খুব কাছে অবস্থান করে আমাদের হাই স্পিড ইন্টারনেট সেবা প্রদান করতে পারে এবং এই LEO স্যাটেলাইট এর ইন্টারনেটের ল্যাটেন্সি মাত্র 27 ms, মানে মাত্র 27 মিলিসেকেন্ড। তো বুঝতে পারছেন আমরা যদি এই স্যাটেলাইট ইন্টারনেটটা ব্যবহার করি তাহলে আমাদের ইন্টারনেটের ইউজার এক্সপেরিয়েন্সটা আরো অনেক স্মুথ হয়ে যাবে। তো এখন আমরা এত কিছু জানার পরে বলতেই পারি যে আমরা যে এই ইন্টারনেটটা পাবো সেটা বুঝলাম এটা হচ্ছে লো ল্যাটেন্সি ইন্টারনেট হবে, কিন্তু সেই ইন্টারনেটটার স্পিড কেমন হবে, আমরা ডাউনলোড স্পিড কত পাবো, আপলোড স্পিড কত পাবো। তো আমাদের ফরেন দেশগুলোতে যেখানে স্টারলিংকের স্যাটেলাইট সেবাগুলো পাওয়া যায় সেটা কিন্তু মোটামুটি, আমি যেটা বলতেছি এটা কিন্তু স্টারলিংক নিজে দাবি করতেছে, তাদের ডাউনলোড স্পিডটা হচ্ছে 25 Mbps থেকে 220 Mbps পর্যন্ত এবং আপলোড স্পিড 5 MB থেকে 20 Mbps পর্যন্ত। এখানে আর কি এত বড় ডিফারেন্স থাকার কারণ আছে বিভিন্ন ক্লাইমেটস এর কারণে, যেহেতু স্যাটেলাইট থেকে আসতেছে বৃষ্টি বাদলের দিনে কিন্তু স্যাটেলাইটের বিম গুলো কিন্তু অনেক টাইমে সমস্যা করে, যার ফলে কিন্তু ইন্টারনেট স্পিডটা আপ ডাউন করতে পারে। তো বাইরের দেশগুলোতে টেস্ট করে দেখা গেছে, তো আমেরিকার কথা বললে আমেরিকার ভিতরে আরো যে সকল স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে এই স্টারলিংকের স্যাটেলাইটের স্পিডটা সবচেয়ে বেশি পাওয়া গেছে। তো এখন আসা যাক আমাদের 3 নাম্বার পয়েন্টের দিকে, যে আমরা কবে নাগাদ এই সেবাটা আমাদের দেশে পাবো, অর্থাৎ বাংলাদেশে স্টারলিংক কবে নাগাদ আসতেছে। তো বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার আগ্রহ জানিয়ে SpaceX এর 2 জন প্রতিনিধি বাংলাদেশের BSCL এর কর্মকর্তাদের সাথে মিটিং করে। এখন বাংলাদেশ যদি তাদের অনুমতি দেয় তাহলে তাদের স্যাটেলাইট তরঙ্গ ব্যবহারের জন্য গ্রাউন্ড স্টেশন এর অনুমতি এবং BTRC থেকে ISP লাইসেন্স নিতে হবে। তাই তাদের ধারণা 2024 সালের আগে যদি তারা অনুমোদনটা পেয়ে যায় তাহলে
2024 বা 2025 সালের ভিতরেই আমরা স্যাটেলাইট ইন্টারনেটের জগতে প্রবেশ করব। অর্থাৎ আমরা এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তো এখন আসা যাক ইন্টারনেট কস্ট বা খরচের বিষয়ে। যে এই স্যাটেলাইট ইন্টারনেটটা ব্যবহার করতে হলে আমাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং এটার হচ্ছে মাসিক বিল কত? তো ফরেন দেশগুলোতে যেখানে স্যাটেলাইটের ইন্টারনেট সেবা চালু আছে সেখানে প্যাকেজের দাম শুরু হয় $99 থেকে। মানে $99, যা বাংলা টাকায় হিসাব করলে 11,000 টাকার উপরে চলে যায়। আর এটা কিন্তু প্রতি মাসের খরচ। মানে প্রতি মাসে আপনাদেরকে 11,000 থেকে 11,500 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। তো এই সংযোগটা নেওয়ার জন্য আপনার দরকার হবে তাদের একটি আউটডোর অ্যান্টেনা এবং রাউটার, যার দাম পড়বে $649, যা বাংলা টাকায় হিসাব করলে ৭৫,৯৩৩ টাকা হয়। তবে এখানে একটা মতবাদ আছে। তো অনেকে বলতেছে যে স্টারলিংক বাংলাদেশের জন্য একটি নতুন প্যাকেজ তৈরি করবে, যা আমাদের দেশের সাধারণ মানুষও এফোর্ড করতে পারবে। অর্থাৎ আমরা কম দামেও এটা পেতে পারি। তো এখন দেখা যাক, সময় বলে দেবে যে এই SpaceX কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেট যেটা আছে, স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না, বা এটার দামই বা কি রকম হবে। তো ইতিমধ্যেই কিন্তু স্টারলিংকের ওয়েবসাইটে তাদের প্রি বুকিং চালু হয়ে গেছে। তো আপনাদের যাদের এই স্যাটেলাইট ইন্টারনেটটা ব্যবহার করার ইচ্ছা আছে তারা চাইলে প্রি বুকিং করে আসতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন। আর আপনারা যদি এইরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও পেতে চান এবং স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে যদি আরো জানতে চান এবং বাংলাদেশের আইটি সেক্টর সম্পর্কে আরো জানতে চান, তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেন। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।